দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈদেশিক সেবা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে যে নতুন একটা মাত্রা আসলে যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে, তখনও স্বীকৃত না কোনো কিছু, তারপরেও এটাকে নতুন মাত্রা নিয়ে আসলো। আর হুমায়ুন কবির সাহেবও স্মরণ করেছেন, আমি নিজেও স্মরণ করতে চেয়েছিলাম, সেটা হলো শেহাবুদ্দিন সাহেব এবং আমজাদুল হক সাহেব। ওনারা কিন্তু দিল্লিতে, আমি যতটুকু শুনেছি যে এই কলকাতারও একটু আগে, কয়েক ঘন্টা আগে নাকি তারা তাদের আনুগত্য ঘোষণা করেছেন। এটা নিয়ে অবশ্য কন্ট্রোভার্সি আছে, এটা একসাথেও হতে পারে, একটু আগে পরে হতে পারে, কিন্তু এটাই ছিল সত্যিকার অর্থে কলকাতার বাইরে প্রথম। তারপরে আমরা জানি যে সমস্ত বিশ্বে আমাদের কর্মকর্তাগণ, কর্মচারীগণ যারা পাকিস্তান ফরেন সার্ভিসে বা ফরেন মিশনে কাজ করছিলেন, তারা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গেছেন ধারাবাহিকভাবে অনেকদিন পর্যন্ত। তাদের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা কিন্তু সবাই স্বীকার করে। তারা বিশাল ভূমিকা রেখেছেন সমস্ত বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে। আমরা দুটো ইনসিডেন্টের কথাও জানি, যে ট্রাফালগার স্কোয়ারে একটা বড় মিটিং হয়েছিল, তারপরে আপনার মেডিসন স্কোয়ারে একটি কনসার্ট হয়েছিল। এগুলি প্রত্যেকটাই কিন্তু প্রচুর মানে কি বলবো, এটাকে আবেদন সৃষ্টি করেছে বাংলাদেশের পক্ষে। তো এছাড়াও আরো অনেকেই, এমনকি বিদেশিও অনেকে অবদান রেখেছেন, যাদের অনেককে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমি মনে করি যে এই পুরো জিনিসটা শুরু হয়েছে কিন্তু এই 18ই এপ্রিল কলকাতা থেকে। স্বাধীনতা অর্জনের পর এখানে আমার যে জ্যেষ্ঠ সহকর্মীরা, প্রাক্তন সহকর্মীরা উপস্থিত আছেন, তাদের অবদানকে কিন্তু আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। সেটা হলো যে তারা কিন্তু ভিত্তিটা গড়ে তুলেছেন, যেটা হুমায়ুন কবির সাহেব বলছিলেন যে দুটো মিনিস্ট্রি ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়, ধরুন ডিফেন্স মিনিস্ট্রি ছিল না, কিন্তু অ্যাটলিস্ট একটা ফোর্স দাঁড়িয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একেবারে নতুন থেকে তৈরি করতে হয়েছিল তাদের, এবং তাদেরকে এই কৃতিত্ব দিতেই হবে যে তারা অত্যন্ত সাফল্যের সাথে এটা শুরু করেছেন। শুধু শুরু করেছেন তাই না, তারা কিন্তু সমস্ত বিশ্বের স্বীকৃতি আদায়ের জন্য তাদের কার্যকলাপ চালিয়েছেন এবং সেই স্বীকৃতি তারা আদায় করেছেন। প্রায় সবার, আমি কোনো নাম আর বলছি না, প্রায় সবার স্বীকৃতি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পাওয়া গেছে। এবং বিভিন্নখানে মিশন খুলে সমস্ত বিশ্বের সাথে যে সম্পর্ক সৃষ্টি করা এবং সেটাকে এগিয়ে নেওয়া, সেটা কিন্তু আমাদের এই পূর্বসূরীরা করেছেন। এই কৃতিত্ব তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের। এখন আমরা যদি পরবর্তী পর্যায়ে আসি, গত 50 বছরে সমস্ত পৃথিবীতেই প্রচুর পরিবর্তন এসেছে, আমাদের দেশেও প্রচন্ড পরিবর্তন এসেছে। আমরা যারা, আমাদের জেনারেশন, যেটা আমরা দেখেছি যে আমরা চাকরিতে ঢোকার পরেও বাংলাদেশের যে ইমেজ যেটা ছিল, যে তলাবিহীন ঝুড়ি, এটা তো এক ভদ্রলোক এই নাম দিয়েছিলেন, তাকে বিশ্ববরণ্য একজন কূটনীতিক হিসেবে মনে করা হয়। কিন্তু আমি এটা নিয়ে স্পষ্টভাবে বলেছি ও লিখেছিও যে তিনি তার নিজের দেশের কোনো উপকার করেছেন বলে আমার মনে হয় না কখনোই। কারণ আমার মতে তার যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন 71 সনে বাংলাদেশের বিরুদ্ধে, এবং যে কারণে তিনি নিয়েছিলেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তার দেশের যে সবচেয়ে বড় রাইভালরি চীনের সাথে, সেটার পেছনে সেটাই বেশ খানিকটা অবদান আছে। কাজেই এই ভদ্রলোকের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কিন্তু এই শ্রদ্ধা থাকার কথাও না বাংলাদেশি হিসেবে। ইনি একটা অভিধা দিয়েছিলেন, সেই অভিধাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি সে অভিধাকে কিন্তু আস্থা করে ছুড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন একটা মিডল ইনকাম কান্ট্রি, হোক লোয়ার মিডল ইনকাম, কিন্তু আমরা সেই পর্যায় থেকে বের হয়ে এসেছি। 7% জিডিপি আমাদের একসময় ছিল বৈদেশিক সাহায্য, সেটা এখন 1%-এর নিচে। বাকিটুকু কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। আমি যে স্কুলে পড়তাম 60-এর দশকে, সেখানে 70-75 জন ছাত্র একটা ক্লাসরুমে বসতাম, তার মধ্যে মেয়ে ছিল 7টা বা 8টা। সেই স্কুলে আমি 2002 সনে গেছি, সেখানে এখন অর্ধেকের বেশি মেয়ে পড়াশোনা। এগুলি সব বিশাল অর্জন, যেটা বাংলাদেশের মানুষ অর্জন করেছে। এবং তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, পররাষ্ট্র সার্ভিসের অংশ আছে। অনেক সময় আমরা দেখি একটা জিনিস, আমি আমার বন্ধু বান্ধব যারা অন্যান্য সার্ভিসেও আছেন বা ক্ষমতার অলিন্দে আছেন,
আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে, আমি স্বীকার করি এক কথায় যে আমার প্রচুর সীমাবদ্ধতা আছে। আমরা আরো অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত, যেটা আমরা দিতে পারছি না। সেজন্য আমাদের যে ক্রিটিসিজম সেটাকে কিন্তু আমি মেনে নিই, কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলিরও তাহলে প্রশংসা করুন। ঠিক আছে, $1 বিলিয়ন তো এক্সপোর্ট পেরিয়েছি আমরা মাত্র 80 দশকের শেষ দিকে। এখন তো $60 বিলিয়ন বেশি আমাদের এক্সপোর্ট। অবশ্যই এটা প্রাইভেট সেক্টর করেছে, অবশ্যই সবাই এটাতে অংশ নিয়েছে, কিন্তু একেবারেই কি কোনো কৃতিত্ব নেই আমার মিশনগুলোর এবং তাদের অফিসারদের? যেটুকু আছে সেটুকু স্বীকার করুন। একইভাবে 1 কোটি লোক এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা কাজ করছে। তাদেরকে আমরা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈদেশিক সেবা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম আমরা।